মাসুদ কামাল, আমি তো জানি যে জাতীয় সংসদ নির্বাচনই হচ্ছে, কিন্তু ফরিদ যেভাবে বলছেন যেটা এখনো সেটেল হয় নাই, দেখেন আমি বলি আপনার আপনাকে, বিশ্লেষণ কি বলে? জাতীয় সংসদ নির্বাচনের কথা বিএনপি বলেছে এবং এই গভর্নমেন্ট বলেছে এবং এনসিপি যে জিনিসটা বলেছে, এনসিপির যে মূল বক্তব্যটা আমি যেটা বুঝি আর কি, ফরিদুল হক আছেন উনি আমার ভুল হলে ধরে দিন, আমি যেটা বুঝি ওনাদের বক্তব্যটা হলো যেহেতু একটা জুলাই সনদ হয়েছে, এটা তো কিছু সংস্কার প্রক্রিয়া, মানে কিছু সংস্কার প্রস্তাব এখানে আছে। তাদের বক্তব্য হলো এই সংস্কার প্রস্তাবটা যে আপনারা তৈরি করলেন, এর ভবিষ্যৎ কি? এটা কি আগামীতে বাস্তবায়িত হবে? দেশ কি এই সংস্কার প্রস্তাব অনুযায়ী চলবে? তারা এই জিনিসটা কিন্তু তারা দৃঢ়ভাবে আনতে চাচ্ছে এবং তারা চায় এই সংস্কার প্রস্তাব যেটা হয়েছে এটা সম্পূর্ণ তাদের হয়তো একমত না, কিছু একমত না, কিন্তু যতটুকু জায়গায় সবগুলো পলিটিক্যাল পার্টি একমত হয়েছে সেইটা যাতে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তারা যেন সেটাকে ফলো করে, এই হলো তাদের মূল জায়গাটা। এখন ফলো করার ক্ষেত্রে তো আইনগত ভিত্তি লাগবে, সেই ভিত্তিটা কি? এখন সেই ভিত্তিটা যদি এখন সাইন করলো, এটা কোনো ভিত্তি হতে পারে না। তাই তারা বলতেছে যে একটা নির্বাচন এটা যদি পাবলিক মেনে নেয়, যে জনগণ যদি এই জিনিসটাকে মেনে নেয়, তাহলে এটা হলো ভিত্তি। এবং সেটা মানার উপায় কি? যখন আপনি ইলেকশন করবেন একই সঙ্গে আপনি ওখানে একটা গণপরিষদ নির্বাচন করলেন, একই সঙ্গে করলেন, সেই গণপরিষদটা হবে যে এই জিনিসগুলো আপনি মানছেন কি মানছেন না। যদি জনগণ রায় দেয় যে হ্যাঁ এই সংস্কারগুলো মানছি, তো তখন তারা মনে করবে যে এইটাকে আমরা আগামীতে সরকার পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করবো, আগামী সরকার মানতে বাধ্য হবে। এটি হলো তার বক্তব্য আর কি। এবং এই বক্তব্যকে আমি কিন্তু একদম খারিজ করেন না বা অগ্রাহ্য করি না, আমি মনে করি এটা এই বক্তব্য থাকতেই পারে। কিন্তু এখানে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো গণপরিষদের সংবিধানের কি থাকবে না থাকবে সেগুলো নিয়ে আলোচনা হয়। এখন যে আলোচনা হলো আমার কাছে একরকম মনে হয় যে গণপরিষদেই একটা পার্ট আমরা দেখলাম, মানে গণপরিষদের আলোচনাটাই দেখলাম এখানে। হয়তো সংবিধান সম্পূর্ণ নতুন করে লিখতে গেলে আরও সময়ের প্রয়োজন, সেটা হয়তো আরও দীর্ঘায়িত হতো, কিন্তু আমার কাছে এটা চমৎকার আয়োজন মনে হয়েছে। বরং ইলেকশন করে গণপরিষদের সেখানে সদস্য সবাই থাকতো কিনা, কী পরিমাণ সদস্য থাকতো, তাদের প্রায়োরিটি কতটুকু থাকতো, সেগুলো কিন্তু প্রশ্ন, মানে এখনও প্রশ্ন আছে। আসবো আমি ফরিদ আপনার কাছে, কিন্তু তার আগে রেজাউল করিম রানী, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কি মনে করেন যে এখন আসলে কি হওয়া উচিত? আমরা অভ্যুত্থানটা মনে হয় পুরোপুরি বুঝতে পারতেছি না। অভ্যুত্থান হওয়ার মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়, কারণ কোনো সংবিধানে নাই প্রধানমন্ত্রী পালাই যাবে, তারপর তো গেছে। তার মানে এখন তারপরেও সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে চালানোর জন্য আমরা আপাতত এটা চালাচ্ছি। তার মানে আমরা এই পুরো পিরিয়ডটাকে বলতেছি এক্সট্রা কনস্টিটিউশনাল টাইম। তার মানে আপনি একটা, এই যে সেকেন্ড রিপাবলিক হয়ে গেল, এইটাকে আপনি প্রোটেক্ট করার জন্য আপনার একটা সাংবিধানিক আয়োজন লাগবে। এবং বিগত আওয়ামী লীগের আমলে দেখেন, আওয়ামী লীগ অনেক খারাপ করছে, অনেক কিছু বলি আমরা, কিন্তু এটা অ্যাট দ্য সেম টাইম যে সংবিধানটাকে সে যেভাবে ব্যবহার করছে তার ক্ষমতার জন্য, এটা তো একটা সাংবিধানিক ফ্যাসিবাদও সে কায়েম করছে। আপনি দেখেন সংবিধানে সে ইতিহাসের ব্যাপারে এমনভাবে করছে, ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে যে জিনিসগুলো বলছে ঐতিহাসিকভাবে আপনার সাংবিধানিকভাবে সেটা ফিক্সড করে দিচ্ছে, আপনি প্রশ্ন করতে পারবেন না, আপনি ইনকোয়ারি করতে পারবেন না, মাইনে নিতে হবে আপনাকে। কিন্তু সেগুলো তো এখন সংশোধন হচ্ছে। তার মানে কি ওটা কোনো সংবিধান ছিল না, সেটা ছিল আওয়ামী লীগের ক্ষমতাকে পাকাভুক্ত করার একটা সাংবিধানিক সুতা, অজুহাত। সেই কারণে আমরা এই সংবিধানটাকে একটা অ্যাট দ্য সেম টাইম সাংবিধানিক ফ্যাসিবাদও বলতে পারি। তাহলে সেকেন্ড রিপাবলিক যে শুরু হয়ে গেল, আপনি অপ্রস্তুত, কিন্তু বসন্ত যে এসে গেল, এখন আপনি কি করবেন? আপনার এখন কাজ হইল এই যে সেকেন্ড রিপাবলিক হইলো, এটাকে আপনার প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে হ্যাঁ, এই যে আপনি ঐক্যমত কমিশন করলেন, আপনি যদি দ্বিতীয় মানে আপনি যদি গণপরিষদ নির্বাচনী করেন, নতুন করে সংবিধানই লেখেন, তাহলে আপনি এই সংবিধান সংশোধন কমিশন করলেন কেন? আবার ঐক্যমত কমিশনে এত মিটিং সিটিং এগুলি বা করলেন কেন? তার মানে আপনি আপনার প্রায়োরিটি জানেন না বা ঠিক করতে পারেননি শুরু থেকেই। তো এখন আপনি যখন গণপরিষদ নির্বাচনের কথা বলেন, সেটার মাসুদ ভাই বললো যে হ্যাঁ, এই দাবির তো ন্যায্যতা আছে, এই দাবি করা যেতেই পারে, কিন্তু আমি মনে করি যে আমাদের আরো গোড়ার থেকে চিন্তাটা করা যেতে পারে। সেটা হলো, সংক্ষেপে বলবো, এই যে আমাদের সংবিধানটা আবার নতুন করে যদি গণপরিষদ করেও যদি এরকম একটা সংবিধান করেন, এইটাও ইউজলেস হবে। এই সংবিধানের সাথে কি মানুষের কোনো সম্পর্ক আছে? আমি বলবো নাই। এই যে একটা সংবিধানকে ল বুক, কিতাবুল মুকাদ্দাস বানাইছেন আপনি, যেটা কেউ পড়া দেখে না, কোনো লোক জানায় না, খালি মাথায় মুখে মুখে বলে সংবিধান সংবিধান। সংবিধান কি? মানুষের কালেকটিভ উইলের একটা স্পিরিচুয়াল ডকুমেন্ট, 8 থেকে 16 পাতার মধ্যে হবে, সহজ ল্যাঙ্গুয়েজ হবে, যে কোনো মানুষ পড়া বুঝতে পারবে। আর ল, আপনি আজকে যত ভালো লই করেন না কেন, 5 বছর পরে কন্ডিশন চেঞ্জ হবে, নতুন টেকনোলজি আসবে, নতুন রিয়েলিটি হাজির হবে, এটা চলবে না, নতুন ল করতে হবে। সেটা অলওয়েজ জনগণের নির্বাচিত প্রতিনিধি করবে। কিন্তু আপনি এই পুরো সংবিধানটাকে একটা কিতাব, মানে একটা আইনি কিতাবের বই বানায় রাখছেন কেন?
এটা তো সংবিধান হইতে পারে না। অনেক ছোট হতে তার পারে। মানে কি? তার মানে আপনি রাষ্ট্রীয় আয়োজনটা এমন ভাবে করছেন, সংবিধানটা দিয়ে একটা উদাহরণ দেওয়া যায় যে এই রাষ্ট্রীয় কাঠামোর সাথে, ক্ষমতার সাথে জনগণের, সাধারণ মানুষের কোনো সম্পর্ক থাকবে না। এটা শুধুমাত্র উকিল, মুক্তার, ব্যারিস্টার, রাজনীতিবিদ, পার্লামেন্টারি যারা থাকবে তারা, মন্ত্রী, মিনিস্টার, এদের মামলা হবে রাষ্ট্রটা। ফলে এই জন্য গণসংবিধানের জন্য আমি মনে করি আমাদের যে সংবিধানটা, এই সংবিধানের যে কাঠামো, এটা আওয়ামী মুজিববাদী যে কাঠামো, এই কাঠামোর বাইরে যদি আপনি রিয়েলি বের হইতে চান, তাহলে নতুন সাংবিধানিক প্রস্তাবনা নিয়ে আমাদের চিন্তা করার সুযোগ আছে নতুন বাংলাদেশের শুরুর জন্য। সেক্ষেত্রে এগুলো থাকবে, মুক্তিযুদ্ধের অর্জন এগুলো থাকবে, কিন্তু সেটা এরকম একটা ল বুক হিসাবে না, সেটা থাকবে একটা, আমি যেটা বললাম যে জনগণের কালেকটিভ উইলের একটা স্পিরিচুয়াল ডকুমেন্ট হিসাবে, এবং যেটা আচ্ছা, এই জনগণ কানেক্ট করতে নতুন পারে। সাংবিধানিক প্রস্তাবনার জন্য তো আবার আরেক দফা বিস্তর আলোচনার গণঅভ্যুত্থান হয়ে আয়োজন গেছে, করতে হবে। গণঅভ্যুত্থানে একটা ঐক্য হয়েছে, সেই ঐক্যটা কি দেখেন, বাংলাদেশে কোথাও কোনো ঐক্য নাই, কিন্তু একটা জায়গায় কিন্তু ঐক্য আছে, সেটা হলো ভারত প্রশ্ন এবং আপনার বিশেষ করে আওয়ামী লীগের প্রশ্নে ঐক্য তো আছে। তার মানে এই যে ঐক্য, ন্যাশনাল আসবো আমি। কোশ্চেনে ঐক্য আছে, ফলে এই ঐক্যটা ল, সোর্স অফ ল কি, এই সরকারের বৈধতা কি, এই সংবিধান দিয়ে তারা শপথ নিছে, কিন্তু এই সংবিধান কি তার বৈধতা? না, নিশ্চয়ই না। গণঅভ্যুত্থানের এই সরকারের গণঅভ্যুত্থানের বৈধতা আমি ঐক্য